হ্যালো সবাইকে আমাদের চ্যানেলে আবার স্বাগতম। সুপ্রদর্শক, আজ আমাদের কাছে দুটোর মতো একটি উত্তেজনাপূর্ণ কম্পেয়ার বা তুলনা আছে, ব্ল্যাক ফ্রিজিয়ান এবং রেড ফ্রিজিয়ান। সুপ্রদর্শক, এই দুটি জাতই তাদের দুধ উৎপাদনের জন্য বেশ সুপরিচিত বিশ্বব্যাপী, কিন্তু তাদের আছে কিছু স্বতন্ত্র পার্থক্য। তাই চলুন এর মধ্যে ডুব দেওয়া যাক। সুপ্রদর্শক, প্রথমে ব্ল্যাক ফ্রিজিয়ান সম্পর্কে কথা বলা যাক। এটি আরও ঐতিহ্যবাহী বৈকল্পিক। এর আকর্ষণীয় কালো এবং সাদা কোটের জন্য বেশ সুপরিচিত। ব্ল্যাক ফ্রিজিয়ান হলো বিশ্বব্যাপী সর্বাধিক দুগ্ধজাত জাতগুলির মধ্যে একটি। এই গরুগুলি বেশ বড়, বলিষ্ঠ গঠন এবং উচ্চ দুধ উৎপাদন সক্ষমতার জন্য বেশ পরিচিত। সুপ্রদর্শক, ব্ল্যাক ফ্রিজিয়ান তার চমৎকার দুধের ফলন এবং গুণমানের জন্য পরিচিত। প্রোটিন এবং বাটার ফ্যাট সমৃদ্ধ দুধ উৎপাদন করে। এটি পনির এবং মাখন উৎপাদনের জন্য আদর্শ। দুধ উৎপাদন ক্ষমতা বছরে 10,000 লিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সুপ্রদর্শক, অন্যদিকে আমাদের কাছে রেড ফ্রিজিয়ান রয়েছে। এটি তুলনামূলক কম পরিচিত কিন্তু সমানভাবে আকর্ষণীয়। রেড ফ্রিজিয়ানের একটি লালচে বাদামি কোট এবং কালো ফ্রিজিয়ানের মতোই শরীরের গঠন রয়েছে। রঙের পার্থক্য সত্ত্বেও তাদের সামগ্রিক আকার এবং শারীরিক বৈশিষ্ট্য অনেকটাই একই রকম। রেড ফ্রিজিয়ানরা শুধু সুন্দর নয়, তাদের বিভিন্ন পরিবেশগত অবস্থার সাথে চমৎকার অভিযোজন ক্ষমতাও রয়েছে। তারা শক্ত এবং স্থিতিস্থাপক হওয়ার জন্য পরিচিত। অন্যান্য দুগ্ধজাত জাতগুলির তুলনায় প্রায়শই কঠোর জলবায়ুতে উন্নতি লাভ করে। সুপ্রদর্শক, যদিও উভয় জাতই উৎকৃষ্ট দুধ উৎপাদক, রেড ফ্রিজিয়ান ব্ল্যাক ফ্রিজিয়ানের তুলনায় সামান্য কম দুধের ফলন করে। রেড ফ্রিজিয়ানরা নরম এবং সহজে পরিচালনা করার জন্য পরিচিত। তাদের পরিবার চালিত খামার এবং ছোট দুগ্ধ ব্যবসার জন্য একটি দুর্দান্ত পছন্দ করে তোলে। রেড ফ্রিজিয়ান বনাম ব্ল্যাক ফ্রিজিয়ান দুগ্ধ চাষের জন্য খামারের কোনটি বেশি লাভজনক সে বিষয়ে আলোচনা করব। দুধ উৎপাদন। রেড ফ্রিজিয়ান মাঝারি দুধ উৎপাদনের জন্য পরিচিত। খাওয়ানো এবং ব্যবস্থাপনার ওপর নির্ভর করে তারা সাধারণত 20 থেকে 25 লিটার দিন দুধ উৎপাদন করে। সুপ্রদর্শক, ব্ল্যাক ফ্রিজিয়ান চমৎকার দুধ উৎপাদনকারী। সর্বোত্তম অবস্থায় 30 থেকে 40 লিটার দিন দুধ উৎপাদন করে। উচ্চ জলবায়ুর জন্য আরও উপযুক্ত। তারা শক্ত এবং তাদের কালো সমকক্ষদের তুলনায় উত্তাপের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে। সেক্ষেত্রে ব্ল্যাক ফ্রিজিয়ান নাতিশীতোষ্ণ এবং শীতল জলবায়ুতে আরও ভালো পারফর্ম করে। গরম অঞ্চলে তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা। রেড ফ্রিজিয়ান সাধারণত উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী। অসুস্থতা প্রবণ এলাকায় তাদের বজায় রাখা সহজ করে তোলে। ব্ল্যাক ফ্রিজিয়ান রোগের জন্য সামান্য বেশি সংবেদনশীল। নিয়মিত টিকা এবং সক্রিয় যত্ন প্রয়োজন। খাওয়ানো এবং রক্ষণাবেক্ষণ। রেড ফ্রিজিয়ান কম খাদ্যের প্রয়োজন এবং ছোট আকারে কৃষকদের জন্য সাশ্রয়ী। সেক্ষেত্রে ব্ল্যাক ফ্রিজিয়ান তাদের দুধ উৎপাদনের মাত্রা বজায় রাখার জন্য উচ্চ খাবার গ্রহণের প্রয়োজন। সুপ্রদর্শক, এখন আমরা দেখব কোনটাতে লাভ বেশি। রেড ফ্রিজিয়ান দুধ এবং মাংসের ওপর ফোকাস করে এর জন্য সেরা। কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে কম বাজেটের সেটআপের জন্য উপযুক্ত। ব্ল্যাক ফ্রিজিয়ান দুধ খামারে অত্যন্ত লাভজনক, বিশেষ করে যারা উচ্চ দুধের ফলন লক্ষ্য করে তাদের জন্য। আপনি যদি ছোট বা উচ্চ জলবায়ুতে শুরু করেন তাহলে রেড ফ্রিজিয়ান তাদের কঠোরতা এবং কম রক্ষণাবেক্ষণের কারণে আদর্শ। তাহলে ব্ল্যাক ফ্রিজিয়ান লাভজনক বা সেরা পছন্দ হতে পারে। উচ্চ দুধ উৎপাদন। ব্ল্যাক ফ্রিজিয়ান এবং রোগ প্রতিরোধের জন্য রেড ফ্রিজিয়ান সুবিধা উপভোগ করতে আপনার খামারে উভয় জাতকে একত্রিত করুন। এই কৌশলটি বিভিন্ন কৃষি অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ আয় এবং অভিযোজন ক্ষমতা নিশ্চিত করে। ধন্যবাদ সবাইকে। সচেতন হয়ে জ্ঞান অর্জন করে খামার করুন, লাভবান হবেন ইনশাল্লাহ।